না ঠিক আছে আপা, আপনারে ভালো করে দেখানোর জন্য চেষ্টা করছে ক্যামেরাম্যান, কিন্তু কাম হইব কেমনে? বাদামের খোসা বড় হইলো, বাদাম ছোট। কাইয়া যত উল্টা পুল্টা করুক, মোয়ের কিন্তু পারবো না। ঠিক বলেছ। এর কাহিনীটা হইছে সেম, উল্টা পুল্টা ড্রেস পরে বলিউডের নায়িকা হইতে চায়, এখন তো পইরা গেছে মাইকা চিপায়। যাই হোক, কয়দিন হলে দেখলাম ইন্ডিয়ার এক সাংবাদিক বেশি বুঝতেছে, তো তোমরা ওর কথাগুলো মন দিয়ে শুনো কি বলে। বারবার আমি যে কথাটা বলছি, আমাদের জমি আমরা ফেরত পেতে চাই, আমরা আর কিছু চাই না। আর যদি তুমি ফেরত না দিতে পারো, টাকা হাতে তুলে দাও, টাকা কি দিয়ে ঢুকিয়ে দেবো। এটা তো সিম্পল হিসেব। আমার থেকে কেউ একটা জমি নিয়েছে, সেই জমির টাকা সে দিতে পারছে না, সে দীর্ঘদিন ধরে জমিটাকে ফেলে রেখে দিয়েছে, তাহলে হয় জমি দাও নয় টাকা দাও। এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনূসের সমস্যা হচ্ছে কেন? নোবেল টোবেল পেয়েছে তো, মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে তো। আমি এবার কয়েকটা ছবি দেখাবো। ঢাকা শহরের মতন 6টা ঢাকা আসলে মোহাম্মদ ইউনূসকে দিয়ে দিতে হতে পারে। দেখুন, ঢাকা জেলার আয়তন মোট 1463 বর্গ কিলোমিটার, 1463 বর্গ কিলোমিটার মতন। হিন্দুদের জমি 20 লক্ষ একর, অর্থাৎ 6 গুণ প্রায়, মানে 8094 বর্গ কিলোমিটার, 8094 বর্গ কিলোমিটার জায়গা হিন্দুদেরকে দিতে হবে। সুতরাং সেই হিসেবে 6খানা ঢাকা, এই যে ঢাকার ম্যাপ, একটা ম্যাপ, দুটো ম্যাপ, তিনটে ম্যাপ, চারটে ম্যাপ, 5টা ম্যাপ, 6টা ম্যাপ, এরকম 6টা ভূখণ্ড দিতে হবে ঢাকা শহরের সাইজের মতন। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাটা ঢুকাই দেবো। আচ্ছা, এই খানকির বলা কি সবসময় গাঞ্জা মাঞ্জা খায় পড়ে থাকে নাকি? আমি তো কিছু বুঝতেছি না, ও কোন ধরনের কথা বলে। তোরে জমি না, তোরে পুরো বাংলাদেশি দিয়ে দিমু, তুই বাংলাদেশে আয় আগে। কিছু মানুষের হয় অভাবে স্বভাব নষ্ট, গুয়া মারা মাথা নষ্ট। তোর কি নষ্ট আমি তো কিছু বুঝতেছি না। তুই বাংলাদেশে আয়, তোরে বাংলাদেশ দিতে আমরা প্রস্তুত। তুমি বাংলাদেশ চেনো, বাংলাদেশের মানুষ চেনো না। বাঙালি যে কি করতে পারে তুমি এখনো জানো না। নিজের দেশের সুনাম করা বাদ দে। যাই হোক, হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর ভালো থাকো তোমরা। আর আমি কিন্তু ভালো নেই তোমাদের সাপোর্ট ছাড়া। তো বেশি কথা না বলি, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা আবারও শুরু করি। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমাদেরকে বলছি, ওই সাবস্ক্রাইব নামে যে অপশন দেখতেছো, ওই সাংবাদিকের গাল মনে করে থাবুন মারো। হ্যাঁ, তো চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখি কোন পাগল ছাগল। আমি শুধু একটা কথা চিন্তা করি যে এইসব খানকি মাগিদের জন্ম দেয় কেডা? তারা হয়তো ইচ্ছা করে জন্ম দিতে চায় না, ভুলবশত জন্ম হয়ে যায়। একটা জিনিস চিন্তা করো, যে বোরকাটা পরে রয়েছে সেটা বইটা কতজন পর্দা করে, আর ও সেটা বইটা সুখ টান দিতেছে। ওই যে একটু আগে একটা কথা বললাম না, যে অভাবে স্বভাব নষ্ট, বুয়া মারাদা মাথা নষ্ট, ওদের হয়েছে এইরকম। কি মানুষ রে বাবা! আমি আর এইসব পাগল ছাগলের চাপ নিতে পারতেছি না। যদি পাগল বলা হয়, পাগলদেরও মান সম্মান যাইবো। ওদের আসলে জানোয়ার দিয়ে করান দরকার, উল্টা পুল্টা কিছু আবার ভাইবো না। বাজান, এইসব মেন্টালদের নিয়ে ভিডিও বানাইতে বানাইতে আমি নিজে জানি কখন পাগল হয়ে যায়। এত রিস্ক নেই, তারপরে তোমরা সাপোর্ট করো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বললো।